হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এটা দেখে অবশ্যই চিনতে পেরেছেন, এটা হলো মোচা। আজকে আমি কিন্তু মোচা দিয়ে অন্য রকমের একটি রেসিপি তৈরি করব, আর খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। যারা মোচা খেতে পছন্দ করেন না তারা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করে খেলে বারবার খেতে চাইবেন। চলে যাব প্রস্তুত প্রণালীতে। আমি কড়াইতে দিয়েছি অল্প পরিমাণে জল, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে লবণ। এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মোচাগুলো। মোচাগুলোকে কিন্তু আমি এইভাবে সিদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিট। এইভাবে মোচা রান্না করলে খেতেও হয় কিন্তু দারুণ মজা, আর রান্নাও হয় কিন্তু খুবই সহজে। যারা নতুন আছেন, রান্না করতে পারেন না, তারাও কিন্তু চোখ বন্ধ করে দেখে রান্না করতে পারবেন। মোচার এই রেসিপিটা খেয়ে কিন্তু সকলেই প্রশংসা করবে, এতটাই পরিমাণে মজার হয়। মোচাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে জল ঝরিয়ে নিব। আবার মোচাগুলোকে কিন্তু এইভাবে সিদ্ধ করে জল ঝরিয়ে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আজকে কিন্তু আমি মোচার ঘন্ট করব সরিষার তেল দিয়ে। এখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কালো জিরে। আমি দিয়ে দেব কুচি করে রাখা রসুন 4 থেকে 5 কোয়া, দিয়ে দেব কাঁচামরিচ চেরা, আর দিয়ে দেব আমি 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটাকে কিন্তু বেশ ভালো করে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা আমি একটু ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিট। এখন আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি এখানে কিন্তু বড় সাইজের 2টা টমেটো নিয়েছি, আর টমেটোগুলোকেও কিন্তু আমি এইভাবে 4 টুকরো করে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। আমি এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে মোচা, আর দিয়ে দেব একটা আলু সিদ্ধ। মোচা আর আলু সিদ্ধ দিয়ে কিন্তু আমি এগুলোকে বেশ ভালো করে চুলার আঁচটাকে কমিয়ে আস্তে আস্তে ভেজে নিব। এই মোচাটা যত ভালো করে ভাজা হয়, এই মোচার ঘন্ট কিন্তু খেতে ততটাই পরিমাণে মজার হয়। আমার ঘরে কিন্তু আগে মোচা খেতে পছন্দ করতো না কেউ, এখন কিন্তু ঘরের সবাই মোচার জন্য অস্থির হয়ে যায়, কারণ এইভাবে মোচা রান্না করলে খেতে হয় দুর্দান্ত মজার। ভাত, রুটি, পরোটা বা কি লুচির সাথে খেতেও হয় দারুণ। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটুও যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে চিনি। মোচাতে একটু চিনিটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন মোচার রেসিপিটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি অল্প পরিমাণে জল আর কাঁচামরিচ চেরা দিয়ে মোচাগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। আর কাঁচামরিচ দেখে বন্ধুরা ভয় পাবেন না, এগুলো কিন্তু একটু ঝাল না, সেই জন্য কাঁচামরিচেরটা একটু বেশি দেওয়া হয়েছে। আপনারা যদি ঝালটা একটু কম খেতে চান তাহলে একটু কম দিয়ে রান্না করবেন। আমি এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো। এখন সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু মোচাগুলোকে বেশ ভালো করে এইভাবে অনবরত নাড়তে থাকবো। আমার মোচা ভাজি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর দেখতেই পারছেন বন্ধুরা, এগুলো কিন্তু কড়ার থেকে নাড়ুর মতো ছেড়ে এসেছে। যখন এইভাবে নাড়ুর মতো ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন মোচাটা একদম রেডি হয়ে গেছে।
আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। বন্ধুরা, একবার হলো এই মোচার ঘন্টটা এইভাবে রান্না করে দেখবেন, খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি লবণটা দেখে নিয়েছি, একদম ঠিক আছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার মোচার ঘন্ট। নামিয়ে বন্ধুরা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।